আজকের ভিডিওতে আমরা দেখব যে ফটোশপের মাধ্যমে কিভাবে চাকরির ফটো এবং সিগনেচার কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। অনেক সময় দেখা যায় ভর্তি পরীক্ষা এবং চাকরির জন্য যখন অনলাইনে আবেদন করতে চাই তখন কিন্তু বলা হয় যে পিকচারের সাইজ থাকবে, এখানে দেখুন এই যে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ থাকবে এই যে এখানে দেখুন 300x80 পিক্সেল এবং 60 কেবি থাকবে, আর পিকচারের আপনার থাকে 100 কেবির বেশি নয় এরকম লেখা থাকে এবং জেপিজি ফরম্যাট। তো এখানে এই যে দেখুন যে নিয়ম কারণগুলো তারা দিয়েছে, তো আপনি ফটোশপের মাধ্যমে কিভাবে পিকচারটা 300x300 এবং সিগনেচারটা 300x80 করতে পারেন। তো আজকের ভিডিওতে এই বিষয়টা আমি দেখাবো। তো প্রথমেই আমি ফটোশপে চলে আসলাম। আসার পর আমরা ফটোশপে এখানে আমরা একটা পিকচার নিয়ে আসবো। পিকচারটা আমরা 300x300 করব। তো এখান থেকে আমি যে পিকচারটি করব, তো আমি এখানে একটি পিকচার আমি এখানে নিয়ে আসবো। এখানে দেখুন এই যে পিকচারটা আমি নিয়ে আসছি, তো এই পিকচারটা আমি 300x300 করে নেব, তারপর আমি সিগনেচারটা নিয়ে আসব। তো তার জন্য পিকচারটা আনার আমরা এই যে দেখুন এখানে যে টুলটা রয়েছে এই ক্রপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কাস্টম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন সাইজ অ্যান্ড রেজুলেশন এইটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখুন এই যে 300x300 আমরা দিয়ে দিব, যেহেতু আমাদের এখানে পিকচারটা চেয়েছে 300x300 আর সিগনেচারটা চেয়েছে 300x80। তো আমরা যে কাজটা করব এখানে এই যে আমরা পিক্সেল দিয়ে দিব আর এখানে 300x300 আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা রেজুলেশন 300 আমরা দিয়ে দিতে পারি, তারপর আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা পিকচারটা এরকমভাবে আমরা যতটুকু প্রয়োজন এভাবে আমরা কোপ করে নিব। আমি জাস্ট একটি পিকচার আমি আপনাদেরকে কেটে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তারপর আমরা এই যে এরকমভাবে দেওয়ার পর এই যে এখানে আমরা দিয়ে দেব। এই যে দেখুন আমাদের পিকচারটা কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো এই পিকচারটা আমরা সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা এই যে ফাইল এখানে ক্লিক করে এই যে দেখুন সেভ এজে এখানে দিব। তারপর এই যে ডেস্কটপে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে একটি 300 দিয়ে আমি সেভ করে নিলাম। তারপর ওকে করে দিব। তারপর এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এখানে যে বিষয়টা দেখেছিলাম এখানে বলা হয়েছে যে এখানে দেখুন স্বাক্ষর বা সিগনেচার অ্যাপ্লিকেশন এখানে দেখুন চেয়েছে 300x80 পিক্সেল এবং 60 কেবির বেশি নয়। তো আবার আমরা ফটোশপে চলে যাব। আসার পর ওপেন, এখান থেকে আমরা যে আমাদের সিগনেচারটা সেটা আমরা এখানে নিয়ে আসব। সিগনেচারটা এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা সিগনেচারটা 300x80 আমরা করে নেব। তারপর এই যে ক্রপ টুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে চলে আসব। এই যে সাইজ অ্যান্ড রেজুলেশন এখানে আসার পর আমরা উপরে দিব 300 এবং নিচে দিব 80। আমরা যদি সার্কুলারটা একটু দেখি এখানে কি বলা হয়েছে এটা আমরা আগে দেখে নিব। এই যে দেখুন দৈর্ঘ্য প্রস্থ 300 প্লাস 80। তো আমরা এখানে উপরে দিব আমরা 300, নিচে দিব 80। দেওয়ার পর এখানে পিক্সেল থাকবে, এখানে যেভাবে রয়েছে ইন্টারফেসটা ঠিক এরকমভাবে আপনার সেটিংটা করে নেবেন। তারপর আমরা ওকে করে দিব। যে ওকে করে দেওয়ার পর এই যে চলে আসছে। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে মুভ টুলে ক্লিক করব। এখন দেখুন আমাদের পিকচারটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে সেভ করে দেব। এই যে সেভ, এখানে এসে 80 দিয়ে আমরা সেভ করে নিব। এখন যদি আমরা দেখি যে আমাদের কাজটা হয়েছে কিনা, এই যে দেখুন তো পিকচারের উপরে যখন আমি মাউসটা রাখবো, রাখার পর এখানে দেখুন এই যে 300x80 দেখাচ্ছে। তো সিগনেচারের উপরে যখন আমি মাউসটা রাখবো, রাখার পর এখানে দেখুন 300x80 দেখাচ্ছে। আর পিকচারের উপরে যখন আমি রাখবো, পিকচারের উপরে যখন আমি মাউসটা রাখবো এই যে দেখুন এখানে 300x300 দেখাচ্ছে। তো এরকমভাবে আমরা ফটোশপ দিয়ে আমরা কেটে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ।